2015 থেকেই আমরা যখন মরহুম আরাফাত রহমান কোকো যখন উনি মারা যাওয়ার পর থেকেই আমরা উনার স্মৃতিতে আমরা লন্ডনের মাটিতে আমরা তখন উনার স্মৃতিকে রক্ষা করার জন্যই আমরা এই টুর্নামেন্ট উনার নামেই আমরা শুরু করেছি। তারও ধারাবাহিকতা আপনারা জানেন বিগত 17 বছর যে ব্রিটিশ সরকার বাংলাদেশে ছিলেন তার জানেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে 5ই আগস্ট 2024 উনি যাওয়ার পরে আমরা আস্তে আস্তে সবাই আমরা দেশ কেন্দ্রিক এসেছি এবং আমরা গত বছর জনাব তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন এবং উনার প্রধান অতিথির সময় আমরা বলেছি যদি আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ক্রীড়া অনুরাগের জন্য আমরা কিছু করার আমাদের প্ল্যান ছিল। তারও ধারাবাহিকতা আমরা যখন আমরা এই বছর আমরা আজকে থেকেই আমরা যে বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্বদেরকে আমরা কোনো এটা কারণ একটা অরাজনৈতিক সংগঠন যারা এই ক্রীড়ার জন্য অবদান রেখেছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে শুরু করছি এবং সম্মাননা দিয়েছি পদক পদক যেটা আমরা আমাদের আরাফাত রহমান কোকো ট্রাস্টের পক্ষ থেকে। তা আমাদের আপনারা জানেন এখানে অলরেডি আমাদের যে যুব ও ক্রীড়া মন্ত্রী এসেছিলেন জনাব আমিনুল হক উনি ঘোষণা করেছেন এবং এলজেডি প্রতিমন্ত্রী ছিলেন এবং আগামী বছর এটা সরকারিভাবেই আমাদের এটা এবং প্রধানমন্ত্রীর মাধ্যমেই আমাদের এই অ্যাওয়ার্ডটা আমাদের অব্যাহত থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশের যে একটা বড় একটা সমস্যা হলো মাদক। আমরা যে মানুষ যেন আমাদের তরুণ প্রজন্ম যেন মাদক থেকে দূরে থাকতে পারে তারই ধারাবাহিকতা আমাদের এই আরাফাত রহমান কোকো ট্রাস্টের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে জেলায় এবং ডিভিশনে বিভাগে প্রত্যেকটা অঞ্চলে যে আমাদের এটা এই টুর্নামেন্টটা শুধু ক্রিকেট না আমরা যখন আমরা ক্রিকেটের মধ্যে আছি আমরা ক্রিকেট থেকে আমরা বিভিন্ন ধরনের ফুটবল তারপরে দাবা ব্যাডমিন্টন প্রত্যেক সিজনাল প্রোগ্রামগুলো এবং যে আমাদের ঐতিহ্য যে কাবাডি সহ সকল খেলাগুলো আমরা এই আরাফাত রহমান কোকো ট্রাস্টের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা অর্গানাইজ করব।